আজকে রান্না করব সরিষা দিয়ে শাপলা। সরিষা দিয়ে শাপলাটা ভাজি করব আর কি। তো আমি শাপলা কেটে নিলাম, চুলায় বসিয়ে দিলাম পানি দিয়ে। এটা একটু আর কি হাফ সিদ্ধ করে নেব। যখন এটার কালারটা এমন সবুজ হয়ে যাবে তখনই এটা নামিয়ে নেব এবং ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। ধোয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম, লবণ এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব মশলাই দিয়ে দেব। আর এদিকে আমার সরিষা বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা। আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি। একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব সরিষা বাটা। তো সরিষা বাটাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল উঠে গেছে এবং শাপলাটা দিয়ে দিলাম। পানিটা ঝরিয়ে দিয়েছি। আর পানি থাকলেও শাপলা গলে যাবে না, একদম আস্তই থাকবে এবং কালারও কালো হয়ে যাবে না, টকও লাগবে না। এভাবে রান্না করলে শাপলা কখনো টক লাগে না, আর খেতে কিন্তু অসাধারণ। দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য কুচি করে কাঁচামরিচ, ছোট ছোট করে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঢেকে দেব। চুলার আঁচটা একটু কম আছে যেহেতু আমি পানি ব্যবহার করিনি। হয়ে গেল এক সরিষা দিয়ে শাপলা ভাজি। তা আমাদের বাঙালি খাবারের মধ্যে শাপলার সিজনে শাপলা না খেলে নয়, খেতে কিন্তু অসাধারণ।